যে হয়তো রেজ্জাক মোল্লা সাহেব ক্যানিং থেকে জিতেছেন, কিন্তু আস্তে আস্তে পায়ের তলার মাটি তাদের সরে যাচ্ছে। তারা আর ক্যানিং এ দাঁড়িয়ে সভা করার মতো উপযুক্ত সংগঠন তাদের নেই। তাই তো সেই দিন জীবনতলায় প্রায় 50,000 মাটি মানুষ হয়েছিল, শক্তিরা ছিল সেখানে। সেখানে সভা করার মতন ক্ষমতা রেজ্জাক সাহেবদের নেই। তার উপরে হজ করে এসেছিলেন, ভেবেছিলেন যে হজ করে আসার পরে মানুষ একটু কথা বলবে, কিন্তু দেখা গেল যে তাদের কমিউনিস্ট পার্টির নিয়ম অনুযায়ী সে আরো পেছিয়ে গেছে। তখন তাকে নতুন নাটক করে আকর্ষণে থাকতে হবে, শিরোনামে থাকতে হবে, সিপিএম এর নেতা হিসেবে পরিচিত হতে হবে। তাই লাফিয়ে পড়ে তৃণমূলের সভায় এসে সে নিজেই গন্ডগোল পাকিয়ে তারপর গিয়ে শুয়ে পড়লেন। আমরা এটাকে রাজনৈতিক সৌজন্য বলি না। যখন ন্যাচারালি এখানে যদি কোন সিপিএম এর সভা হয়, আমার উচিত মিছিলটা ঘুরিয়ে নেওয়ার, সেই সবাই যাওয়ার উচিত নয়। আমি যদি যাই তাহলে চুপচাপ পাস করে যাব, কিন্তু সেইখানে নেবে মাস্তানি দেখানো আমার সৌজন্য নয়, সেটা রাজনৈতিক সৌজন্য। এটা সিপিএম এর বোঝা উচিত। যে চ্যানেল যে প্রতিপক্ষ বসিয়ে দিচ্ছেন, যে কাগজালারা আজকে লিখছেন, জানেন যে কতদিন হয়েছে যে এখানে পঞ্চায়েতে প্রার্থী দেওয়া যায়নি। ক্যানিং অঞ্চলে যারা পঞ্চায়েতে দাঁড়ানোর প্রচেষ্টা করেছিল তাদের হাত কেটে দেওয়া হয়েছে। জানেন, ক্যানিং এ আমাদের এক সদস্য শুধু তৃণমূল কংগ্রেস করতে বলে তার পুরো দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে। জানেন যে এখানে তৃণমূল কংগ্রেস করলে তার মা বোনকে তুলে নিয়ে চলে যাওয়া হতো। সে তখন সেই কাগজগুলো দেখেননি, সেই টিভি চ্যানেল দেখেননি রেজ্জাক মোল্লার অত্যাচার। আর আশ্চর্য হয়ে যায় আমাদের কংগ্রেসের সভাপতি, তার কথায় বলছে সেন্ট্রাল টিম আনতে হবে ইন্সপেকশনের জন্য। তার মনে দুঃখ হয়নি আজকে রেজ্জাক মোল্লা হাসপাতালে রয়েছেন, সেও সিপিএম ও লাফাচ্ছে, তার সাথে সাথে কংগ্রেসও লাফাচ্ছে। আর যখন রেজ্জাক মোল্লার হাতে কংগ্রেস কর্মীরা খুন হয়েছে, তখন সেন্ট্রাল টিম আনার প্রয়োজন মনে করেনি প্রদীপ ভট্টাচার্য। যখন তৃণমূল কংগ্রেসের কর্মীরা খুন হয়েছে, তখন সেন্ট্রাল টিম আনার প্রয়োজন মনে বোধ করেননি প্রদীপ ভট্টাচার্য।